শরীয়তপুরের ডোমসার ইউনিয়নে ও মাদারীপুরের কালকিনি নদীপথে একদল ডাকাত হামলা করেছে। ডাকাতদের গুলিতে বাল্কহেড শ্রমিক সহ 4 জন আহত হয়েছে। স্থানীয়দের গণপিটুনিতে 2 ডাকাত নিহত সহ আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনির রাজারচর এলাকায় বাল্কহেডে হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের ভয় দেখিয়ে লুটপাটের চেষ্টা করে তারা। স্থানীয়রা খবর পেয়ে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের দিকে চলে যায়। এরপর তেঁতুলিয়া এলাকায় পুনরায় ডাকাতির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। শুরু হয় সংঘর্ষ। ডাকাতরা হাত বোমা বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে বাল্কহেডের এক শ্রমিক ও আরও একজন স্থানীয় আহত হন। তারপর আমরা গেছি দেখতে দিকে, তারপর তিনটার মুখে মনে করেন টলাদার তিনটা ছিল, তারপর গুলি করছে। এ সময় স্থানীয়রা ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত 5 ডাকাতকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। 11টার পর থেকে ডাকাতের ঘটনার জনিত কারণে শরীয়তপুর সদর হাসপাতালে আমাদের রোগীরা আসা শুরু করে। তো প্রথম 4 জন আসে যারা ডাকাতের গুলিতে আহত হয়ে আমাদের কাছে আসে। 4 জনের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় আমরা পেয়েছি, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে, আর 1 জনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এরপরে ডাকাতরা আসা শুরু করে, মানুষের গণধোলাই খেয়ে আহত হয়ে ডাকাতরা আসে। 7 জন এসছে, 7 জনের মধ্যে 5 জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এসছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে, আর 2 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। শরীয়তপুর মাদারীপুরের নদীপথে ডাকাতির ঘটনা নতুন নয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ডাকাতরা পরিকল্পিতভাবে নদীপথে হামলা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুরে 5 জন এবং আমাদের শরীয়তপুরে 3 জন আহত হয়ে হাসপাতালে এসছে। পরবর্তী জানতে পারি যে এই যে ডাকাতরা মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। ইতিমধ্যে ডাকাতরা যারা ঢুকে গিয়েছে এই আপনার স্পিডবোট নিয়ে, জনগণ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হয় এবং জনগণ তারা এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আমরা জনগণের হাত থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 জন এখন পর্যন্ত জীবিত অবস্থায় তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন নিরাপত্তা জোরদার না হলে তারা প্রতিনিয়ত এ ধরনের হামলার শিকার হবেন। তাই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। শরীফুল আলম ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।